হ্যাঁ মাছ আর হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো ঈদের পরে আমার বাসায় একটা দাওয়াত ছিল, এটা সেই ব্লগ, ওই দাওয়াতেরই একটা প্রিপারেশন। তো এখানে হচ্ছে বাসায় কাউকে দাওয়াত করলে আমার একদিন আগে থেকেই সব কিছু একটু একটু করে রেডি করতে হয়, যেহেতু আমি নিজে আর কি সব খাবার রান্নাগুলো করি, তো একটু আগে থেকে শুরু না করলে শেষ করতে পারি না। তো এটা হচ্ছে যে আমি দাওয়াতের একদিন আগেই হচ্ছে গেস্টদের জন্য কিছু কিছু খাবার যেগুলো আমি আগে থেকে প্রিপারেশন করে রাখতেছিলাম। আর বাসায় যদি কোনো দাওয়াতের প্রিপারেশন নেওয়া হয় ওই টাইমটাতেই দেখা যায় বা ওই দিনটাতেই দেখা যায় আমার হাজব্যান্ড আর একটু বেশি ব্যস্ত হয়ে যায়, তো সে আর কি প্রিপারেশন নিবে বা কী হেল্প করবে, তো আমাকে এইসব করতে হয়। কিন্তু বাজার সদাই বাকি সব কিছুই সে করে দেয়, রান্নাটাই আমাকে বেশি করতে হয়। তো এখানে হচ্ছে যে আমি গেস্টদের জন্য, যেহেতু ঈদের 2-3 সপ্তাহ পরে আমার এই দাওয়াতটা ছিল, তো আমি ভাবলাম যে প্রথম সপ্তাহ তো মানুষ একটু গরু মাংস অনেক বেশি খেয়েছে, তো হচ্ছে যে যারা আসবে তাদের জন্য একটু শুটকিও ভুনা করি, শুটকি ভুনাটা হয়তো ভালো লাগবে। 2টা টমেটো দিয়েছি আর চুলার জালটাকে একটু হাই করেছি, কড়াতে এটা হচ্ছে যখন আস্তে আস্তে একটু কুক হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে, জাস্ট আমি এখানে একটু ঢেকে দেবো। এই তো এখানে হচ্ছে যে আমি গরুর মাংসটাকে রেডি করে ফেলতেছি। গরুর মাংসটা হচ্ছে যে আমি একদিন আগেই করেছিলাম, তো পরের দিন এটাকে আমি আবার একটু জাল দিচ্ছি। শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, রসুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে, যে দেখা যাচ্ছে। তো আর কিছুক্ষণ পরে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো, একটু লাল লাল হলে নামিয়ে ফেলবো। তো এইখানে হচ্ছে আমি আজকে চিকেন রেজালার মতো করে চিকেন রান্না করব। দেখা যায় সবসময় চিকেন রোস্টই করি, তা আজকে একটু ডিফারেন্টভাবে করব। তো এখানে হচ্ছে আমার নর্মালি বাসায় যে ধরনের মশলাগুলো থাকে ওর সাথে আমি বাদাম আর হচ্ছে অন্য ধরনের মশলা সব মিক্স করে, সাথে গুঁড়ো দুধ, টক দই সব কিছু মিক্স করে পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিয়েছি। অত দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমি অনেকক্ষণ ভালো করে এই মশলাটাকে একটু কুকিং করে নিয়েছি, যাতে পেঁয়াজের যে ব্যাড স্মেলটা থাকে ওইটা যাতে না আসে। এই তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজটাকে ভালো করে কুক করাতে। তো আমার হচ্ছে এখানে যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে যে চিকেনটা কিন্তু অনেক ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর যখন ফ্রাই করেছিলাম তখন তো প্রায় অনেকটা চিকেন ফ্রাই হয়েছে। তো ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে ফ্রাই করেছি। তো এখানে হচ্ছে চিকেনটা ভুনা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে কোকোনাট মিল্ক দিয়েছি। কোকোনাট মিল্ক দেওয়ার কারণে চিকেনের টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল। তো কোকোনাট মিল্ক দিয়ে কিন্তু চিকেন রোস্ট বা রেজালা করলে অনেক বেশি মজা হয়। এখন হচ্ছে এখানে আমি স্যালমন মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো আপনারা কারা কারা স্যালমন মাছের মাথা খেয়েছেন বা খান, কে কীভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। স্যালমন মাছের মাথাটা কিন্তু তেমন কোনো তেলের স্মেল থাকে না, এই জন্য খুব সহজভাবে এটা রান্না করা যায়। আর ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো মুগ ডালটাকে আমি হচ্ছে আগে একটু সকাল সকাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে জাস্ট অল্প একটু সিদ্ধ করেছি, পুরো একদম সিদ্ধ করিনি, লাইক 80% হয়ে গেছে। তারপর হচ্ছে ডালটাকে আমি রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে সব মশলা ভালো করে কষিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই ডালটা রান্না হয়ে যায়, আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো মাছের মাথাটাকে একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু মাছের মাথাটা অনেক নরম থাকে, খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো এখন হচ্ছে আমি মাছের মাথাটাকে দিয়ে একটু অল্প একটু জাল দিয়ে জাস্ট একটু ধনেপাতা দিয়ে আমি রেখে দিয়েছি। কিছুক্ষণ চুলার আঁচে একটা একদম বন্ধ করে দেওয়ার পরে একটু সুন্দর একটা স্মেল এসেছিল। তো এখন হচ্ছে এখানে আমি নবাবী সেমাই বানাবো। নবাবী সেমাইটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। এই সেমাইটা একদমই লাস্ট মোমেন্টে আমি তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম, যেহেতু মানে একটা ডেজার্ট ছিলই বাসায়, মিষ্টিও করা ছিল, তাই আমি চাচ্ছিলাম না যে এক্সট্রা আর তেমন কোনো কিছু করি। কিন্তু সে বারবার বলতেছিল যে নবাবী সেমাইটা যেন আমি তার জন্য করি, আমার মেয়ে এটা খুব বেশি পছন্দ করে।
তো আমি তাড়াহুড়ো করে এখানে আমি হচ্ছে গুঁড়া মিল্কের যে পাউডারটা থাকে ওটা আর চিনি দিয়ে ঘিয়ের মধ্যে সেমাইটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। যতক্ষণ যে চিনিটা একটু দানা দানা থেকে যায় ওটা সিদ্ধ মানে সরি গলে যাওয়ার আগ পর্যন্ত আমি সেমাইটাকে ঘিতে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইখানে আরেকটা হাঁড়িতে আমি দুধটাকে গরম করতেছি যাতে একটু বলক আসলেই এটার মধ্যে আমি ক্রিমটাকে ঢেলে দেব। বেশি একটা মানে ঘন করব না এই দুধটাকে। তো এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়ো দুধের যে পাউডারটা থাকে ওটা নিয়েছি, নিয়ে জাস্ট একটু ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এইখানে হচ্ছে আমি আরেকটা কাচের ডিশের মধ্যে যেই সেমাইগুলোকে আমি ভাজা ভাজা করেছিলাম ওই সেমাইগুলো জাস্ট আমি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে সুন্দর মতো সেমাইটা বসে যায়। তো এই যে এখানে দুধটা কিন্তু একটু বলক আসার সাথে সাথে আমি হচ্ছে যে ক্রিমটা রেডি করেছিলাম পানি দিয়ে গলিয়ে ওই ক্রিমটাকে ঢেলে দিয়ে একদম নাড়তে থাকবো। আর নাড়লে এটা কিন্তু সাথে সাথে নিচে বসে যাবে, কারণ এখানে হচ্ছে পাউডার দুধ দেওয়া আছে, দেন কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তাড়াতাড়ি এটা কিন্তু একদম মানে চুলোর হাঁড়িতে লেগে একদম পুড়ে যাবে। তো আমি কিন্তু সাথে একটু জাফরান দিয়েছিলাম সুন্দর একটা কালার আর স্মেল আসার জন্য। তো এই তো ক্রিমটা রেডি হয়ে গেছে, আমি হচ্ছে সেমাইয়ের উপরে ক্রিমটা ঢেলে দিয়েছি। তো এই যে বাকি যে সেমাইগুলো ছিল ওই সেমাইগুলোকে আমি আস্তে আস্তে ক্রিমের উপরে দিয়ে দিব। এটা সম্পূর্ণ একদম সেমাই দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এখানে হচ্ছে আমি কিছু পিস্তাশু, কিশমিশ, অন্য ধরনের বাদাম সব মিক্স ছিল, ওইগুলো দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কিন্তু অনেক মজা হয়। গেস্ট আসার আগে আমি হচ্ছে যে কাবাবগুলো রেডি করেছিলাম ওইগুলো এখন ভাজতেছি। একটু পরে হচ্ছে যে গেস্ট চলে আসবে এমন একটা সিচুয়েশন হয়েছিল। আর গেস্ট আসার আগে আমি হচ্ছে রাইস কুকারে, বড় একটা রাইস কুকারে রাইস বসিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে আমি বাসমতি চাল দিয়ে একদম হোয়াইট পোলাও করেছি। একদম আমরা হচ্ছে পোলার চাল দিয়ে যেভাবে পোলাও রান্না করি এটা একদম ওমনভাবে করেছিলাম। বড় একটা রাইস কুকারে আমি একবারেই বসিয়ে দিয়েছিলাম চালটা। এই যে গরুর মাংস রোস্ট করছি। গরুর মাংস আসলে 2 হাঁড়িতে করছি, একটাতে হচ্ছিল না। আর এখানে এই যে মাছ, হ্যাঁ মাছ আর হচ্ছে। তো গেস্টও চলে আসছে, আমি সবগুলো খাবার আসলে একদম টাইমলি রেডি করে টেবিলে সার্ভ করতে পেরেছি। তো এখানে কিন্তু আমি হচ্ছে 4 পদের ভর্তাও করেছিলাম। আমি ধনেপাতা ভর্তা, দেন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা বালাচাও করেছিলাম, টমেটোর একটা চাটনি করেছিলাম, 3-4 পদের ভর্তাও করেছিলাম। তো এই যে খাবারগুলো আমি একটু হালকা হালকা গরম করে নিচ্ছিলাম যাতে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা না লাগে। তো এই সবগুলো খাবার কিন্তু দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন সব কিছু একটু টাইমলি দিতে পেরেছি। তো এই যে আমার বাসায় যারা এসেছিল ওদের একটা ছোট্ট বেবি আছে, বেবিটা আর হচ্ছে ওর 2টা ভাই, ওরা হচ্ছে যে ওর বোনের সাথে খেলা করতেছিল আর বেবিটা কান্না করতেছিল। ঠিক আছে, ওগুলো কাজ করতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের গেস্টের বেবিটা মাশাআল্লাহ কি কিউট, সে একদম চুপচাপ করে বসে আছে। আর কিছুক্ষণ পর পর তার মা একটু তার কাছ থেকে সরলেই সে কান্নাকাটি শুরু করে। এই যে দেখেন তার মা কিন্তু তাকে জোর করে বসে রেখেছে। আর আমি চাচ্ছিলাম তাকে একটু কোলে নেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই কোলেই আসতে চাচ্ছিল না, শুধু কান্নাই করে যাচ্ছে। টেবিল এক সাইডে নিয়ে রাখো। তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি হচ্ছে এখানে সবগুলো ডেজার্ট টেবিলের উপরে রেখে দিয়েছি। যে যার যার মতো করে যেটা পছন্দ নিয়ে খেতে পারবে। তো নবাবী সেমাইটা অনেক মজা হয়েছিল, ফ্রিজে রাখার কারণে কিন্তু নবাবী সেমাইটা অনেক মজা হয়। ঠান্ডার মধ্যে এই সেমাইটা বেশি ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে গোলাপ জামুন পুডিং তো আছেই, তো এক একজন এক একটা নিয়ে খেয়েছে। তো এই তো গেস্টের একদম খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি লাস্টে সবাইকে আস্তে আস্তে করে পুডিং আর হচ্ছে যে সেমাই দিচ্ছিলাম, যে যেটা খেতে চাচ্ছিল আর কি। তো এইখানে হচ্ছে যে আমার ছেলে ওই দিন ওর ফুটবল খেলা ছিল, তো ওদের টিম আর কি উইন হয়েছিল। সে ঘরে এসে ঢুকেই একদম আমার কাছে এটার কাপটাকে নিয়ে এসেছে আর বলতেছে মা এটা তোমার জন্য। তাই বলতে আমার আসলে কথাটা শুনে এত ভালো লাগতেছিল। বাচ্চারা আসলে কোনো কিছু করলে ওইটার কিন্তু মানে মা বাবাদের অনেক বেশি আনন্দ লাগে। আর আমার 2 ছেলে মেয়েই তাদের খেলার প্রতি অনেক মানে আগ্রহ।
ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমরা সব মেয়েরা খেতে বসেছিলাম। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।